হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হলো 1 জানুয়ারি। আমরা 31শে ডিসেম্বরে দিদি বাড়ি এসেছিলাম, আর 1 জানুয়ারি সবাই মিলে একসাথে একটু পিকনিক করবো বলে তার জন্য চলে এসেছি এখানে। তো সবাই মিলে এখানে হাতে হাতে কাজ করছি, যেহেতু আজকে পিকনিক। আমিও এখানে বসে সবজি টবজি কাটছি। তারপর ভাবলাম দাদাবাবুর একটু নার্সারিটা তোমাদের ঘুরে দেখায়। এইখানে কিন্তু দাদাবাবু মাছ চাষ করেছে, আর এইটা হলো দাদাবাবুর নার্সারি। তো এখানে বিভিন্ন রকমের গাছ আছে। এখন তো সবাই খুব গাছ ভালোবাসে। দাদাবাবু এই জন্য অনলাইনে গাছ বিক্রি করে। আর এই যে কত সুন্দর সুন্দর গাছ, আমি সব কিছুর নাম জানি না, তোমাদের সাথে তাও একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর এইখানে গাছ আছে। দিদি বাড়িতে আসলে একটা আলাদাই শান্তি। এই যে এখানে দিদি ব্যালকনিতে কাপড় মেলছে, আমি একটু দিদিরও ভিডিও করে নিয়েছি। কারণ আলাদা শান্তি কেন বলো তো, চারুদিকে গাছপালা, ফুল ফল সব কিছুই আছে, মানে খুব সুন্দর। মানে একটা পার্কে যেতে হবে না, এতটা সুন্দর দিদির বাড়ির পরিবেশটা। তো এই যে তোমরাও দেখো, দেখে কমেন্টে বলবে যে সত্যিই সুন্দর কি না। আমার তো খুব ভাল লাগে, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি যে তোমরাও দেখো দিদি বাড়িতে কত রকম ফুল গাছ আছে, এমনি গাছ আছে। তার জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো এখানে একটা হলুদ গোলাপ, কত সুন্দর না গোলাপটা। এই ফুল টুলগুলো গাছ সব বড় দাদাবাবু খুব নিজে হাতে খুব যত্ন করে। দাদাবাবু যতটুকু টাইমে বাড়ি থাকে এই গাছগুলোর খুব যত্ন নেয়। তার জন্যই আজকে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে। এই যে আমার বর বাজারে গেছিলো, পিকনিকের কিছু বাজার বাকি ছিল, নিয়ে এসছে। তো আমি একটু ভিডিও করছি। বলছে তুমি কী করছো? আমি যে একটু ফুল টুলগুলোর ভিডিও করি, দিয়ে আমি ভিডিও করছি। তো দেখো কত সুন্দর দিদির বাড়ির পরিবেশটা, তোমরাও দেখে বলো সুন্দর কি না। এই যে কত সুন্দর সুন্দর ফুল। তারপরে চলে যাচ্ছি, বড় দাদাবাবু কি করছে একটু দেখবো বলে সেই দিকে যাচ্ছি। এই যে বড় দাদাবাবু বিরিয়ানি হবে বলে বিরিয়ানির লেগ পিসগুলো সব ম্যারিনেট করে রেখেছিল, তারপর একটু তেলে ভেজে নিচ্ছে। আর এই যে এখানে ছোট দাদাবাবু আর তার ভাই মাংসের জন্য টমেটো পেঁয়াজ এগুলো কাটছে। আর এখানে ভাত হচ্ছে, মাসি ভাতের ওখানে বসছে। যে আমি মাসির পাশে একটু বসে গেলাম। দাদাবাবু বলছে দাদাবাবু একটু হাই বলো, এইদিকে তাকাও। দাদাবাবু তো কাছেই ব্যস্ত। তারপরে একটু দেখলো, তার ভাই হাই করছে। তারপরে ভাত হয়ে গেছে, দাদাবাবু সেইখানে ভাতটা নামিয়ে নিয়েছে। এই যে এখানে বাচ্চারা আর দাদাবাবু একটু ডান্স করছে, যে একটু নাচানাচি হোক, বাচ্চাদের আনন্দ পাবে। তারপরে এইখানে বড় দাদাবাবু হঠাৎ করে দেখি একটা মানে ঘটের মতন কি সেটা নিয়ে চলে এসছে, বলছে হান্ডি চিকেন হবে। তো আমি বলছি বাহ, খুব তো ভালো, আমি তো হান্ডি চিকেন খাইনি, তাহলে আজকে খাবো প্রথম। দিয়ে যেখানে হান্ডি চিকেন বসাবে বলে মানে আগুন করে নিয়েছে, সেখানে বসাবে। তারপরে এখানে বিরিয়ানির জন্য চালটা সিদ্ধ করে নিচ্ছি। বিরিয়ানিটা করবে বড় দাদাবাবু, আর চিকেনটা আমি করবো, মানে দেশি চিকেন। তো এখানে এই যে চিকেনটা আমি রান্না করছি, আর বড় দাদাবাবু সেইদিকে বিরিয়ানি করছে। আর আজকের মেনুতে আছে চিকেন, তারপরে চিকেন কষা, তারপরে হবে বিরিয়ানি, স্যালাড, রায়তা, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, এইসব, বেশি কিছু করেনি। আর এই যেখানে বিরিয়ানির হাঁড়িটা দমে বসিয়েছে, আর একটু পরেই হয়ে যাবে। তারপরে এই যে এখানে হান্ডি চিকেনটাও হয়ে গেছে, বড় দাদাবাবু নামিয়ে নিচ্ছে হান্ডি চিকেনটা। আজকে প্রথম খাবো, কিন্তু সত্যি বলবো মানে হান্ডি চিকেন এত ভালো হয়েছিল বলতে পারবো না। প্রথম খেয়েছি কিন্তু খুব সুন্দর। এই ভিডিওটা অনেক দিন আগে করা, মানে 1 জানুয়ারিতে। আমি আজকে ভয়েসটা দিয়ে ছাড়ছি। এতদিন একটু অন্য কিছুর জন্য ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা ছাড়া হয়নি। তা আমি বলছি ভিডিওগুলো করে রাখছি, তাহলে একটু ছাড়ি। তাই যে সবাই মিলে খেতে বসে গেছি। এই যে এখানে বিরিয়ানিটা দিচ্ছে। বিরিয়ানিটা করা হয়েছে একমাত্র আমার জন্য। আমি খুব বিরিয়ানি খেতে ভালোবাসি বলে বড় দাদাবাবুকে বলেছি, তাই বড় দাদাবাবু করেছে স্পেশাল আমার জন্য। এই যে সবাই মিলে খেতে বসছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে